বিয়েটা বন্ধ হয়েছে যে মেয়েটার যে একটা সমস্যা আছে, যে খুব কি সমস্যা মানে আপনার এটা তো লজ্জাস্থান বলা যায় না, তারপর বলতে হবে। আজকে কি আপনাদের বিয়ের আয়োজন চলছিল কিনা? হ্যাঁ চলছিল, আমার গায়ে হলুদ গেছে বিকালে। একটা সাইড ঠিক আছে, একটা সাইডে একটু চাপানো। মেয়ে আমাকে দেখে পছন্দ হয়েছে, আমরা পছন্দ করছি, কিন্তু মেয়ের যে খুই ওইটা তার নানায় বলে নাই, একবার রাইবারও বলে নাই, না বলে না। আমরা তথ্য পাইছি, তথ্য পাওয়ার পরে যাইয়ে ঘটনাস্থানে যাই দেখছি যে আসলে খুই, এই জন্য আমরা মেয়ে আনবো না। আমারে দেখতে গেছে, পরে দেখি পছন্দ হয়েছে, আর আব্বুরে আর কি জানাইছে যে এরা টাকা পয়সা চায় আর কি। আমার এই ব্যাপারটা শুনলাম, পরে টাকা পয়সা চাই, পরে আব্বু এগুলো কইছে, আমি উপরে আসলাম। তারপরে আমি শুনে এরপর আর কি লাগছে, আমার কষ্ট লাগছে, এই জন্য আর কি আমি কিছু করতে চাইছি। পরে আটকাইছে আমারে, আমরা নিয়ে এসে পরে এই জায়গায় আমার নানু, আমার মামা, আমার মামানি। তার মানে তারা যৌতুক চাইছে? হ্যাঁ যৌতুক চাইছে। আপনার খুদ দেখে? হ্যাঁ। আজকে কি আপনাদের বিয়ের আয়োজন চলছিল কিনা? হ্যাঁ চলছিল, আমার গায়ে হলুদ গেছে বিকালে, কালকে বিয়া কি তাই নিয়ে আসবে এই জায়গায়। আপনার ঘর বাড়ি সাজানো? হ্যাঁ আমার সাজানো। আজকে কি গোসল করছে? হ্যাঁ গোসল করছে বিকালে। তাই এখন কি করতে চান সর্বশেষ? এখন আমার আর কি জায়গায় দিতে চাইছে, আমি তো আসছি। আপনার সাথে কি ছেলের সম্পর্ক ছিল? না, সম্পর্ক ছিল পারিবারিক ভাবে বিয়ের? আমার সাথে দেখা হয় নাই, তার সাথে কোনোদিন দেখাও করায় না আর কি, কথা বলায় নাই, আমি দেখিও নাই ছেলের। এখন আপনি কি করতে চান? আমি এখন হয়তো আমার গায়ে হলুদ যখন হয়েছে তখন তো আমার বিয়ে করা লাগবে, তাই আর কি। আচ্ছা, এই যে আপনাদের বিয়ে বাড়ি সাজানো, মেয়ে পক্ষের বিয়ে বাড়ি সাজানো, আপনার বর পক্ষ, আপনার ছেলের পিতা, এখন মেয়ে আপনাদের বাসা অনশনে বসছে এবং আপনার বিয়ে বাড়ি সাজানো সব গোসল টোসল হয়ে গেছে, দুই বাড়ির আয়োজন চলছে, হঠাৎ করে কেন বিয়েটা বন্ধ করলেন? বিয়েটা বন্ধ হয়েছে যে মেয়েটার যে একটা সমস্যা আছে, যে খুব কি সমস্যা? এই যে বুকের ভিতরে একটা সমস্যা আছে, দুই সাইডে এই যে মানে আপনার এটা তো লজ্জাস্থান বলা যায় না, তারপর বলতে হবে যে এইটার এই যে দুই সাইড দিকে চাপানো, এক সাইডে একটু সমস্যা বেশি, যেহেতু মহিলা মেম্বার বলছে এক সাইডে একটু সমস্যা বেশি, এই কারণে আমাদের ছেলে এটা গোছে না। ছেলে জানার পর ছেলে বাড়ি থেকে চলে গেছে। আচ্ছা, ছেলের নানা বলছে যে 10 লাখ টাকার মতো দিলে আমরা 1 টাকাও চাই না তার কাছে আমরা এটাই চাইছি। রাইবার কাছে বলছি যে আমাদের একটা ছেলে, আমাদের মেয়েটা দিতে হবে, সেই রকমই আমাদের কোনো অর্থ সম্পদের দরকার নেই, আমার অর্থ সম্পদের উপর কোনো লোভী নেই আমরা। এবং তাদের হাত নিয়ে বসে বলছে, তার চাচাই বলছে আপনারা কিছু চান, আমরা বলছি না, আমাদের কিচ্ছু দরকার নাই, পারলে এক জেল কোরআন শরীফ মেয়েকে দিয়ে দেবেন, আর কিচ্ছু আমাদের দরকার না। আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম মোহাম্মদ জাভেদ। আপনার নাম? মোহাম্মদ শহীদুল ইসলাম। আচ্ছা, তা আপনি বলতেছেন যে মেয়ের সমস্যাটা কিরকম? ওই যে মেয়ের সমস্যা, বুকে সমস্যা আছে, মানে ছোটকালে বলে নাকি ঘেঁষে পড়ছে, আগুন লেগে পড়ছে, এইতে ওই মেয়ের আর কি এইতে দাগ হয়েছে ভিতরে, পুরি এক সাইডে একটা সমস্যা হয়েছে। এইতে কতখানি সমস্যা? মানে মনে হয় 2 আঙ্গুল মতো আর কি হয়েছে, মানে গর্ত আর কি, যে হাত দিলে 2 আঙ্গুল মতো হয়ে যায় সাইডে, আর এক সাইডে একদম চিপি লেগে। আচ্ছা, আমি ওকে নিয়ে একটু আড়ালে গেলাম, আমি দেখলাম তো এই কথাটা নাকি তাদের কাছে গোপন করছে। আর আমি দেখলাম একটা সাইড ঠিক আছে, একটা সাইডে একটু চাপানো, এবং এখান থেকে যে তারা বলছে যে পুরি টাইপে গেছে না, ওইখানে একটা চামড়ার মতন হয়েছে, এটা আটকানো। কিন্তু ওইটা যদি তারা সমাধান করতে পারবে, কিন্তু এছাড়া আর বড় কোনো সমস্যা আমি দেখিনি।